আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল সম্বন্ধে কুরআন ও আধুনিক বিজ্ঞান কি বলে? আসুন ব্ল্যাক হোলের বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে আসি। ব্ল্যাক হোল হলো এমন একটি মহাজাগতিক অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ টান এতটাই শক্তিশালী যে কোনো কিছুই এর মধ্যে দিয়ে পাস হলে ব্ল্যাক হোল সেটিকে নিমিষেই গিলে নেয়। এমনকি আলো এবং অন্যান্য ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গও এর মধ্যে দিয়ে বাঁচতে পারে না। একটি ব্ল্যাক হোল একটি আদর্শ ব্ল্যাক বডির মতো কাজ করে, কারণ এটি কোনো আলো প্রতিফলিত করে না। এই নামকরণ করার পেছনের কারণ হলো ব্ল্যাক হোল নিজের দিকে আসা আলোক রশ্মিকে শুষে নেয়। 11 ফেব্রুয়ারি 2016 সাল লাইগো সংগঠন মহাকর্ষীয় তরঙ্গের প্রথম প্রত্যক্ষ শনাক্তকরণের ঘোষণা দেয়, যা ছিল দুটি ব্ল্যাক হোলের একত্রীকরণের পর্যবেক্ষণ। তারপর প্রচুর গবেষণার পর 2017 সালের ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দ্বারা মেসিয়ে 87 ছায়াপথের কেন্দ্রে অবস্থিত অতি ভারী ব্ল্যাক হোলের পর্যবেক্ষণের পর দীর্ঘ বিশ্লেষণ শেষে 10 এপ্রিল 2019 সালে প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ও তার পার্শ্ববর্তী অঞ্চলের চিত্র প্রকাশিত হয়। মূলত এটিই হলো পৃথিবীর মানুষের তোলা ব্ল্যাক হোলের প্রথম ছবি। এবার দেখা যাক ব্ল্যাক হোল সম্বন্ধে কোরআন কি বলে। ব্ল্যাক হোল মানুষ জেনেছে মাত্র কিছুদিন আগে, কিন্তু প্রায় 1450 বছর পূর্বেই মহাকাশ ও জগৎসমূহের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আল ওয়াকিয়ার 75 নম্বর আয়াতে ব্ল্যাক হোলের উদাহরণ দিয়ে বলেন, فلا أقسم بمواقع النجوم। এ আয়াতে আল্লাহ স্পষ্টভাবেই বলছেন যে, সুতরাং আমি কসম করছি নক্ষত্ররাজির অস্তাচলের। সূরা আল ওয়াকিয়াহ আয়াত 75। অর্থাৎ এখানে মহান আল্লাহ সুবহানাহু তাআলা এমন কিছুর কথা বলছেন যেটি নক্ষত্ররাজির পতন বা ধ্বংস ঘটায়। আর আমরা জানি ব্ল্যাক হোলই শুধুমাত্র এমন একটি মহাজাগতিক অঞ্চল যাতে নক্ষত্র তার আলো ও শক্তি হারায়। অর্থাৎ এই ব্ল্যাক হোলের কথাই আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ! কোরআন কতই না বিজ্ঞানময়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।